তোমার বিবাহের ঘটক আমি স্বয়ং নবী হয়ে যাব। পয়গম্বর আরবি সরদারে দো আলম নবী আসওয়াদকে বলে, আসওয়াদ বলো তুমি যদি বিবাহ করতে চাও, আমি নবী মদিনা শহরের সবথেকে বড় লোক, সবথেকে সুন্দরী মাইয়াটা তোমার সাথে বিবাহ দিয়ে দেব। আসওয়াদ ডেকে বলে, পয়গম্বর আপনি যদি ঘটক হয়ে যান, আমি আসওয়াদ বিবাহ করার জন্য রাজি আছি, আমি আসওয়াদ বিবাহ করার জন্য প্রস্তুত আছি। নবী আমার ডাক দিয়ে বলে, আসওয়াদ এদিকে আয়। পয়গম্বর আরবি একটা কাগজের মধ্যে চিঠি লিখলো, এই মদিনার ধনী রে, এই মদিনার অমুক আমার সাহাবী, তোমার সুন্দরী মাইয়াটা আমার এই আসওয়াদের কাছে বিবাহ দিয়া দিবা, ইতি রহমাতান লিল আলামিন। এটা লিখিয়া পয়গম্বর আরবি চিঠিটা আসওয়াদের কাছে দিয়া বলে, রে আসওয়াদ তাড়াতাড়ি চিঠিটা নিয়ে মদিনার ওই ধনীর বাড়িতে যাও, যাইয়া তুমি এই চিঠিটা ধনী মাইয়ার বাবার হাতের মধ্যে দিয়া দাও। আসওয়াদ পয়গম্বর আরবির চিঠি পাওয়ার পর চিঠিটা হাতের মধ্যে নিয়া এক কদম বাড়ায়, এক কদম পিছায়। ঘটনা কি? চিন্তা করে, আমি তো কালো, আমার কাছে মদিনার সব থেকে বড় লোক এবং সব থেকে সুন্দরী মাইয়াটা কিভাবে বিবাহ দিবে, এটা কেমনে সম্ভব? এটা চিন্তা করে পিছায় যায়। আবার ভাবে না, পিছানোর কোনো সুযোগ নাই, কারণ হাতের মধ্যে চিঠিটা দিয়েছে তো দুনিয়ার অন্য কোনো সাধারণ মানুষ না, যেই লোকটা চিঠি দিয়েছে তিনি হলেন রহমাতাল লিল আলামিন। আসওয়াদ চিঠি হাতের মধ্যে নিয়া বড় লোকের বাড়ির দিকে আগায়া যায়। আগায়া যাইতে যাইতে এক পর্যায়ে দেখে সুন্দর একটা বিশাল বড় বিল্ডিং বাড়ি দেখা যায়। দৌড়াইয়া সেই বাড়ির কাছে গেটের সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়া তাকাইয়া দেখে বড় লোকের বাড়ির গেটের মধ্যে সাধারণত দারোয়ান থাকে। তাকায় দেখে একজন মানুষ গেটের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, তুমি কে, কাকে খুঁজো? আসওয়াদ ডেকে ডেকে বলে, ও ভাই আমি এই বাড়ির জামাই, তুমি কে বলো না? দারোয়ান ডাক দিয়ে বলে, আমি এই বাড়ির গেটের দারোয়ান পাহারাদার। তুমি কি জন্য আসছো? তুমি কিভাবে জামাই হইলা? আমার বাড়ির আমার মালিকের মাইয়াকে তো এখনো বিবাহই দেয় নাই, তাহলে তুমি আবার কিভাবে এই বাড়ির জামাই হইলা? মনে হয় বুঝি তুমি ভুল নির্বাচিত হয়ে গেছো, মনে হয় তুমি ভুল বাড়ির মধ্যে আসছো, মনে হয় তুমি ভুল লোকেশনের মধ্যে চলে আসছো। যাও যাও, অন্য বাড়িতে গিয়া তুমি এইভাবে প্রস্তাব দিতে থাকো। আসওয়াদ ডেকে বলে, না না না, তোমার মালিকের ডাক দাও, তোমার মালিকের সাথে আমার কথা আছে। দারোয়ান এবার কালো সাহাবী আসওয়াদের কথা শুনিয়া মালিককে ডাক দিয়া বলে, মালিক আপনার বাড়িতে একজন মেহমান আসছে, জানি না কোথা থেকে আসছে, দেখতে বড় কালো, একটা যুবক মানুষ, সে বলতেছে সে নাকি আপনার জামাতা, আপনার জামাই, একটু তাড়াতাড়ি তার সাক্ষাতে যান না। এবার বাড়ির মালিক দৌড়াইয়া আসওয়াদের সাক্ষাতে চলে আসছে। সাক্ষাতে আসার পরে আসওয়াদ সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা কেমন আছেন? বাবা ডেকে বলছে। এবার বাড়িওয়ালা ডাক দিয়া বলে, তুমি কে, কি জন্য তুমি আমারে বাবা ডাকতেছো? বাবা তো মানুষ ডাকতেই পারে, তবে তোমার কোনো উদ্দেশ্য আসেনি বলো। আসওয়াদ ডেকে বলে, এই যে নেন, এই চিঠিটা আপনি একটু পড়িয়া দেখেন। চিঠিটা বড় লোক সাহাবী হাতের মধ্যে দিয়া দেখে চিঠির মধ্যে লেখা, এই ধনী সাহাবী, এই বড় লোক সাহাবী, তোমার সুন্দরী মাইয়াটাকে আমার কালো সাহাবী আসওয়াদের সাথে বিবাহ দিয়া দাও, ইতি রহমাতাল লিল আলামিন। এটা দেখিয়া এবার বড় লোক সাহাবী আশ্চর্য হয়ে গেছে। হায় হায়, মদিনাওয়ালা নবীর চিঠি আমার হাতের মধ্যে পৌঁছে গেছে। বলে, আরে আসওয়াদ, এই যে নাও চিঠি নিয়ে তুমি ফিরিয়া চলিয়া যাও,
আমার সুন্দরী মাইয়াটা তোমার কাছে কোনোভাবেই বিবাহ দেওয়া সম্ভব হবে না। মনে হয় বুঝি আমার মেয়ে ওটা মেনে নিতে পারবে না। আসওয়াদ এবার চিঠিটা হাতের মধ্যে নিয়া চোখের বাড়ি ফালাইয়া রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটে আর বলে, ও দয়ার মালিক, তুমি আমারে আজকে কালো বানাইছ, কালো হওয়ার কারণে আজকে মদিনাওয়ালা নবীর চিঠি পাওয়ার পর ওই বড় লোক সাহাবী আমাকে অবহেলা করে ফেলছে। আল্লাহ, আমারে যদি সুন্দর বানাইতা তাহলে আমি ভালো কোনো জায়গায় বিবাহ করতে পারতাম। আসওয়াদ কান্না করে করে মদিনাওয়ালা নবীর দরবারে হেঁটে হেঁটে চলে যায়। আর বাবা বাড়ির ভিতরে ঢুকে গেল। ইতিমধ্যে বাবা দৌড়াইয়া মাইয়াটার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া মাইয়াকে বাবা বলে, ও আমার কলিজার টুকরা মেয়ে, একটা কথা তোমাকে বলতে চাই। বাবা মেয়ের সাথে একটু পরামর্শ করতে চাইতেছে যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে। তার আগে মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা গো, আমি একটু আগে তাকায়া তাকায়া দেখলাম আঙ্গিনার মধ্যে কেমন যেন একটা কালো যুবক, দেখতে বেশি ভালো দেখা যায় না। একটা কাগজ আপনার হাতের মধ্যে দিয়ে দিল। আপনি ওই কাগজটা নিয়ে কিছুক্ষণ পড়লেন, পড়ার পরে আবারও কাগজটা যুবকের হাতের মধ্যে দিয়ে ফিরিয়ে দিলেন। যুবক মনটাকে বারাক্রান্ত বানায়া যুবক আবারও রাস্তা দিয়া ভাঙ্গা মন নিয়া হেঁটে চলে যাইতেছে। ঘটনাটা কি বাবা বলেন না? বাবা ডাক দিয়া বলে, মেয়ে আমার, তুমি ঘটনার বিবরণ যদি চাও শোনো, আমি ঘটনার বিবরণ তোমারে শোনাইয়া দেই। তোমার ব্যাপারে ওই যুবকটা একটা চিঠি হাতের মধ্যে নিয়ে আসছে। চিঠির লেখক দুনিয়ার কোন সাধারণ মানুষ না, চিঠিটা পাঠাইছে দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতাবুল নবীন আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিঠি হাতের মধ্যে দিয়া বলছে, এই আসওয়াদ, তুই যা 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 ওই বড়লোক সাহাবীর বাড়িতে আমি নবীর কথা বনিয়া চিঠিটা পৌঁছা দে। আর বড়লোকের সুন্দরী মাইয়াটা তোর সাথে বিবাহর কথা তুই চিঠির মাধ্যমে বলিয়া দে। আমার হাতে যখন নবীজির চিঠিটা আসলো, আমি পড়িয়া দেখলাম রহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে প্রস্তাব ওই কালো যুবকের সাথে তোমাকে বিবাহ দেওয়ার জন্য। কিন্তু মাগো, আমি চিন্তা করলাম, আমি ভাবলাম, আমি ভেবে দেখলাম এই শহরের মধ্যে আমার থেকে ধনী আর বড় লোক আর দ্বিতীয়টা কেউ নাই। এই শহরের মধ্যে তোমার থেকে সুন্দরী মেয়ের দ্বিতীয়টা কেউ নাই। এত সুন্দরী তুমি আমার কন্যা, তোমার আমি এত কালো একটা গরিব, এত কালো, দেখতেও ভালো দেখা যায় না, টাকা পয়সাও নেই, তার কোনো সম্পদও নাই, গরিব একজন সাহাবী, দেখতেও ভালো দেখা যায় না, তার কাছে আমি কিভাবে তোমারে বিবাহ দেই? আমি এজন্য একবার ভাবলাম নবীজির চিঠি, আরেকবার ভাবলাম তোমার কথা। মনে হয় বুঝি তুমি প্রত্যাখ্যান করবা। আমারও মেধার মধ্যে একটু নাড়া দিল। এত সুন্দরী আমার কন্যাটাকে কালো একজন সাহাবীর কাছে কিভাবে বিবাহ দিয়ে দিব? এজন্য চিন্তা করিয়া আমি ছেলেটারে পাঠিয়ে দিলাম। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, এই ভালো করে বোঝেন, মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, যুবকটা হতে পারে কালো, কিন্তু তার হাতের চিঠিটা তো কালো না। আল্লাহু আকবার। যুবকটা হতে পারে কালো, কিন্তু চিঠি তো পাঠাইছে মায়ার নবী। নবীজির ঘটকের মাধ্যমে, নবীজির চিঠির মাধ্যমে যদি আমি একজন সাহাবীর স্ত্রী হতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। বাবা যাও যাও, তাড়াতাড়ি ওই যুবকরে রাস্তা থেকে ডেকে আবারও বাড়িতে নিয়ে আসো গো বাবা।
বাবা মেয়ের আকুতি শুনিয়া, আবেদন শুনিয়া, মেয়ের আবেগ দেখিয়া দৌড়াইয়া ডাক দিয়া বলে, রে আসওয়াদ দাঁড়াও। আসওয়াদকে দাঁড় করাইয়া বলে, এইবার তুমি আমার বাড়ির দিকে ফিরিয়ে আসো। কালো সাহাবী আসওয়াদ আবারও ডাক শুনিয়া বাড়ির দিকে চলে আসছে। আসার পরে বলে, আসওয়াদ তোমার প্রস্তাব আমার সুন্দরী কন্যা গ্রহণ করে নিছে রে আসওয়াদ, আর কোনো টেনশন নাই। তবে আসওয়াদ বিবাহের জন্য তো মহারানা লাগবে, খরচাপাতি লাগবে। তোমার মহারানার সম্বল আসেনি, খরচার টাকা পয়সা আসেনি। আসওয়াদ ডেকে বলে, বাবা গো, এই শহরের মধ্যে আমার মতো বড় গরিব আর কেউ নাই। আমি কিভাবে আপনার মেয়ের মহারানা দিব আর কিভাবে খরচাপাতি দিব? সমাজের মধ্যে বিবাহ করার জন্য গেলে দেখবেন কত বড় লিস্টি ধরা দেয়, 20,000 টাকা দিলেও খরচ শেষ হয় না। কি কথা ঠিক না বেঠিক? বিবাহের দিন বিশাল এক লিস্টি হয়, কসমেটিক্স, শাড়ি, জুতা, আরে খোদা, লিস্টি শেষ নাই। এবার মেয়ের বাবা বড় লোক ধনী সাহাবী ডাক দিয়ে বলে, আমার মেয়েরে বিবাহ করে নিয়ে যাইবা, মহারানা আসেনি? বলো না, খরচপাতি আসেনি, কসমেটিক্স আসেনি। তৎকালীন যুগে তো কসমেটিক্স ছিল না, যা ছিল তাই। বলে খরচাপাতি আসেনি। বলে, বাবা গো, আমার মতো গরিব আর কেউ নাই। আমি যে আপনার মেয়েকে বিবাহ করব, আমার টাকা নাই, পয়সা নাই, কোনো সম্বলও নাই। আমার একটাই সম্বল, মদিনাওয়ালা নবীর চিঠি। আল্লাহু আকবার। এবার তো বাবা অবাক হয়ে গেছে। পাশের থেকে মেয়ে শুনে ডাক দিয়ে বলে, বাবা গো, কালো সাহাবী আসওয়াদের টাকা নাই, পয়সা নাই, মহারানা দেওয়ার মতো সামর্থ্য নাই। তবে বাবা, তোমার তো সংসারের মধ্যে কোনো অভাব নাই, তাড়াতাড়ি ঘর থেকে দিরহাম বাইর করিয়া দাও। ডাক দেয়া বলে, আসওয়াদ তুমি তাড়াতাড়ি আমার ঘর থেকে এই দিরহামগুলো, টাকা পয়সাগুলো নিয়ে যাও। টাকাগুলো নিয়ে নিয়া বাজার থেকে সদাই করিয়া নিয়ে আসো, আর যা যা কিনা লাগে নিয়ে আসো। মহারানা বাবা তোমার মাইয়ারে দিয়া তারপরে তুমি তুলিয়া নিয়ে যাও। আসওয়াদ এবার ধনী সাহাবীর টাকা পাইয়া বাজারের মধ্যে চলে গেছে বিবাহের খরচ করার জন্য। ও জাউরারির মানুষ, একটু দিলের কানটা লাগাইয়া বুঝবারে বাবা, সাহাবায়ে কেরাম নবীর কেমন পাগল। সাহাবায়ে কেরামের মতো নিজের জিন্দেগিটাকে সাজানো লাগবে রে বাবা। একটু দেখো, চোখ দিয়া একটা ফোঁটা পানি বের করতে পারো কিনা রে ভাই? কারণ মদিনাওয়ালা নবী বলে, চোখের পানি যদি এক ফোঁটা আল্লাহর ভয়ে বের হয়ে যায়, নবীজির হাদিস যদি সত্য হয়, মদিনাওয়ালা নবীর ঘোষণা, এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের আগুনের ভয়ে তোমার চোখ থেকে বাহির হয়ে যায়, তোমার উপরে রব্বে কাবা যদি ঈমান থাকে, চিরস্থায়ী জাহান্নাম হারাম করে দিবে। আল্লাহু আকবার। দেখো চোখ দিয়ে পানি বের করা যায় কিনা। আসওয়াদ এবার টাকা নিয়ে বাজারের মধ্যে চলে গেছে খরচ করার জন্য। এবার আসওয়াদ যখন খরচের দোকানে গেছে, খরচ করবে, সদাই কিনবে, বিবাহের খরচ করার জন্য বাজারে যায়। ইতিমধ্যে কে যেন আওয়াজ দিয়া ডেকে বলে, রে আসওয়াদ তুমি আজকে বিবাহের জন্য পাগল হয়ে গেছো। এদিক দিয়ে তোমার আমার পয়গম্বর আরবি নবী রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দানে চলিয়া গেছে। তুমি কি হিসাবে বিবাহের কাছে যাও? বিবাহের জন্য কেন দৌড়াও? কিভাবে দৌড়াও? আসওয়াদ মদিনাওয়ালা নবীর জিহাদের ময়দানে যাওয়ার কথা শুনিয়া এবার ডাক দিয়া বলে, ও ভাই চলো আমিও যাব। আসওয়াদ এবার কসমেটিক্সের দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান ছাড়িয়া টাকা নিয়ে দৌড়াইয়া চলে গেছে তরবারির দোকানে। যাইয়া বলে, ও তরবারিওয়ালা ভাই,
আমার এই যে টাকা নাও, তাড়াতাড়ি আমার এই টাকার বিনিময়ে তরবারি দিয়া দাও। মদিনাওয়ালা নবী জিহাদের ময়দানে চলিয়া গেছে। আমি আসওয়াদ আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাই না। আমি আসওয়াদ নবীজির সাথে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাইতে চাই। আসওয়াদ তরবারি হাতের মধ্যে নিয়া দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে গেছে রে ভাই। জিহাদের ময়দানে গিয়া কাফেরদের সাথে লড়াই চলতে 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 এক পর্যায়ে আসওয়াদ শাহাদাতের মালা গলায় পড়ে গেছে। আল্লাহু আকবার। শাহাদাতের মালা গলায় পড়িয়া এবার আসওয়াদ তো লাশের কাতারের মধ্যে শুয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, পয়গম্বর আরবি ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, লাশের কাতারগুলোর মধ্যে তাকায়া দেখো না আমার আসওয়াদ কোথায়, আমার আসওয়াদকে একটু বের করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আসওয়াদকে খোঁজার জন্য লাশের কাতারের মধ্যে খুঁজতে লাগলো। সাহাবায়ে কেরাম তাকায় তাকায় কেউ আসওয়াদকে চিনতে পারে না, কারণ শাহাদাত হয়ে গেলে রক্তে রঞ্জিত হয়ে যায়, সাধারণত মানুষের চেহারা দেখে পরিচয় পাওয়া যায় না। এবার আসওয়াদের চেহারা দেখে চিনতে পারে নাই। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির কাছে যায়, বলে পয়গম্বর আসওয়াদকে তো খুঁজে পাই না। নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, ও উমর, তাড়াতাড়ি দেখো আবার আসওয়াদের লাশ কই, আমার আসওয়াদের লাশটাকে খুঁজিয়ে আমার দরবারে আনো। দৌড়াইয়া আবারও সাহাবায়ে কেরাম লাশের কাতারের মধ্যে আসওয়াদের লাশ খোঁজা শুরু করিয়া দিল। এক সাহাবী তাকাইয়া দেখে একজনকে, দেখে দেখে মনে হয় আসওয়াদের মতো দেখা যায়। এবার ওই সাহাবী আসওয়াদের মুখ থেকে শাহাদাতের রক্তগুলো মুখ থেকে হাত দিয়ে সরায় 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 তাকাইয়া দেখে এটাই তো আসওয়াদ। ডাক দিয়া বলে, নবী গো, আপনার আসওয়াদের খোঁজ পাওয়া গেলাম, আপনার আসওয়াদের দেখা পাইয়া গেলাম। সাহাবায়ে কেরাম কেউ কপালে চুমু খায়, কেউ মুখে চুমু খায়, কেউ বুকে চুমু খায়। পয়গম্বর আরবি আইসা বলে, ও সাহাবায়ে কেরাম, এটাই তো আমার আসওয়াদ, তাড়াতাড়ি নাও গোসল করা। এই কথা বলিয়া পয়গম্বর আরবি আল্লাহর দরবারে হাত দুখানা উঠায় বলে, ও মালিক, এই আসওয়াদ তো আমি চিঠি লিখিয়া তাকে বিবাহের জন্য পাঠায়া দিছিলাম, কিন্তু সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হইয়া আমার দরবারে জিহাদের ময়দানে হাজির হয়ে শাহাদাত বরণ করেছে। আয় আল্লাহ, এই আসওয়াদকে তুমি কবুল করে নাও। ইতিমধ্যে হঠাৎ পয়গম্বর আরবি তাকায় দেখে এক মহিলা হাতের মধ্যে এইভাবে নবীজির সামনে হাতটা বাড়াইয়া দিয়া বলে, পয়গম্বর, এই যে তাকায় দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, আমার হাতের মেহেদি এখনো কালার উঠে নাই গো নবী। নবী আবার ডাক দিয়া বলে, তুমি কোথা থেকে আসছো? সুন্দরী নারী ডাক দিয়া বলে, পয়গম্বর, এই আসওয়াদকে তো আপনি একটা চিঠি লিখে আমার বাবার দরবারে পাঠিয়ে দিছিলেন আমাকে বিবাহ করবার জন্য। তো আসওয়াদকে যখন আমার বাবা মহারানার খরচ দেওয়ার জন্য টাকা দিয়া বাজারে পাঠাইছে, এই আসওয়াদ ওই মহারানার খরচার টাকা নিয়া মহারানা খরচার দোকানে না যাইয়া তলোয়ারের দোকানে গিয়া তলোয়ার নিয়া জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে গো নবী। ও পয়গম্বর, আমার কোনো আফসোস নাই, এ তো আমার হবু স্বামী গো পয়গম্বর, এ তো আমার ভবিষ্যৎ স্বামী হওয়ার কথা ছিল গো নবী। আমার স্বামী শাহাদাতের মর্যাদা পাইয়া গেছে গো নবী, আমার কোনো আফসোস নাই।
বলবে, পয়গম্বর আপনার কাছে আমি একটা আবেদন করতে চাই গো নবী। আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আমার এই আসওয়াদকে কিয়ামতের ময়দানে তুমি আবার এই রমণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দিও। আসওয়াদের ব্যাপারে আর আমার ব্যাপারে আপনি দোয়া করেন গো নবী। দুনিয়ায় আসওয়াদের সাথে আমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু কপাল হয় নাই। আপনি দোয়া করে দেন আমার বাকি জীবনটা আমি আর দুনিয়ায় বিবাহ করব না গো নবী। কিয়ামতের ময়দানে আপনার এই কালো সাহাবী আসওয়াদের সাথে আমি জান্নাতে বিবি হয়ে থাকবো। আল্লাহু আকবার। আরে জাওরানির মানুষেরা নবীর ভালোবাসাটা কেমন? সাহাবায়ে কেরামের ভালোবাসা অন্তরে ঢুকাও। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে ভালোবাসতো, তুমি কিভাবে নবীকে ভালোবাসো? সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যা বলতো তাই শুনতো। নবী যদি বলতো ডানে যাও, সাহাবায়ে কেরাম ডানে যাইতো। নবী যদি বলতো বামে যাও, সাহাবায়ে কেরাম বামে যাইতো। নবী যদি বলতো আর আগানো যাবে না, দাঁড়াও, সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া যাইতো। ও যুবক, তোমারও তো বয়স 12 বছর, 13 বছর, 14 বছর গো ভাই। নবীজির একজন সাহাবী ঘটনা মনেই পড়ে গেল, সময় সংক্ষিপ্ত বলে শেষ করে দিচ্ছি, ভালো করে শুনেন। নবীর একজন সাহাবী, তার নাম ছিল সালাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স মাত্র 12 বছর। কত বছর? 12 বছর বয়সের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মা আম্মাজান সালাবাকে নবীজির সামনে পেশ করে বলে, পয়গম্বর এই যে নেন আমার সন্তান, আপনার জন্য আমি বিসর্জন দিয়ে দিলাম। আপনি আমার ছেলেটাকে আপনার কাছে রেখে দিবেন, পরিপূর্ণ আপনার জন্য উৎসর্গ করে দিলাম। সালাবা 12 বছর বয়স। নবীজি তারে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। সালাবা নবীর কাছে, নবীর দরবারে থাকে। নবীজি সালাবার মাধ্যমে সমস্ত সহজ সহজ কাজগুলো করায় নিত। এই সালাবা একদিন নবীজি বাজারে পাঠাইছে, দিরহাম দিয়া, টাকা দিয়া, সালাবা একটু বাজারে যাও, মদিনার বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার বাজার করার জন্য যখন রওনা দিয়ে দিলেন, বাজারটা করিয়া আবারও নবীজির দরবারে আসবে, পথিমধ্যে রাস্তার মধ্যে তাকায়া দেখে একটা মানুষ, সুন্দরী একটা নারী রাস্তার সাইডে গোসলখানায় গোসল করতেছে। আর হঠাৎ অনিচ্ছায় নজরটা ওই নারীর দিকে চলিয়া গেছে। সালাবা মনেরকে বুঝায় আর ডাক দিয়ে বলে, রে মন, তুই তো নবীর একজন প্রিয় সাহাবী, কিন্তু তুই নবীর সাহাবী হয়ে কিভাবে বেগানা নারীর দিকে তাকাইলি? তুই বেগানা নারীর দিকে তাকানোর কারণে এখন যদি তুই নবীর কাছে যাও, আর আমার আল্লাহ যদি জিবরাইলকে পাঠায় দিয়া তোর ব্যাপারে নবীরে জানা দেয়, তাহলে তো তুই নবীর কাছে অপমানিত হয়ে যাবি। কোন চেহারাটা নিয়ে নবীজির সামনে হাজির হয়ে যাবি? আরে সালাবা নিজের মনরে নিজে বোঝায়, না 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 না, এই গুনার চেহারা নিয়ে নবীর দরবারে হাজির দেওয়া যাবে না। এই গুনার চেহারা নিয়ে রহমাতাল লিল আলামিনের দরবারে যাওয়া যাবে না। গুনার সাপ নিয়ে নবীর সামনে যাওয়া যায় না। এই চিন্তা করিয়া 12 বছরের যুবক সাহাবী দৌড়াইয়া একবার ওই এলাকায় যায়, আরেকবার আরেক এলাকায় যায়, আবার ভিন্ন এলাকায় যায়, আবার অন্য এলাকায় যায়। এভাবে যাইতে যাইতে 12-13 দিন চলে যায়। হঠাৎ একদিন ওই সালাবার কোথাও স্থান না পাইয়া দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে চলে যায়। পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া খাওয়া নাই, ঘুম নাই, ভালো পোশাকও নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, দয়ার মালিক, তোমার নবী আমার কলিজা দিয়া ভালোবাসে, কিন্তু আমি রাস্তা দিয়া চলতি পথে একটু গুনাহ করে ফেলছি, চোখের গুনাহ। কোন চেহারা নিয়ে তোমার হাবিবের দরবারে হাজির হব গো আল্লাহ?
হায় আল্লাহ আমার গুনাহটা মাফ করিয়া দাও। এদিক দিয়া পয়গম্বর আরবি সালাবার না পাইয়া সাহাবায়ে কেরামকে বলে, রে সালমান তাড়াতাড়ি খুঁজিয়া আমার সালাবা কোথায় দেখো। ও ওমর আমার সালাবা কোথায় খুঁজিয়া খুঁজিয়া নিয়ে আসো। সালমান আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলিয়া এবার সালাবাকে খোঁজার জন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করিয়া দিল। হাঁটতে 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 কোথাও খুঁজে পায় না, পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের কাছে গিয়া এলাকাবাসীকে জিজ্ঞেস করে, ও এলাকার মানুষ, তোমরা সালাবা নামে একটা ছোট্ট 12 বছর বয়সী একটা বালক বাচ্চা চিনোনি? এলাকার বাসীরা ডাক দিয়া বলে, ভাই গো না না, সালাবা নামক কোন ছেলেকে তো আমরা চিনি না, তবে পাহাড়ের চূড়ার মধ্যে একটা ছেলে দেখছি। আজ দীর্ঘ 7-8 দিন থেকে চোখের পানি ফালাইয়া কাঁদে, চেহারাটাও ভালো না, শুকাইয়া গেছে, খাবার নাই, ঘুম নাই, রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু গুনগুন করিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমরা দেখছি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদি আর আল্লাহকে ডাকে। আর সালাবা নামক কাউকে চিনি না, একটা মানুষই দেখছি, একটা ছোট্ট বালক পাহাড়ের চূড়ায় চোখের পানি ফালায়া ফালায়া 24 ঘন্টা কাঁদে। গিয়া দেখেন সে নাকি সালাবা। আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলিয়া পাহাড়ের চূড়ায় গিয়া দেখে এটা আর কেউ না, নবীজির প্রিয় কলিজার সাহাবী সালাবা। দৌড়াইয়া ডেকে বলে, সালাবা তুমি এখানে কেন? নবী তোমার জন্য কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে গেছে গো সালাবা, চলো। তোমার চেহারার অবস্থা কেন রে সালাবা? তুমি কতদিন থেকে খাও না, ঘুমাও না, চলো তোমার জন্য আমার নবী বড় পাগল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান দুইজনে সালাবাকে কুলের মধ্যে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যায়। সালাবা ডেকে বলে, সালমান গো ভাই আমার, ও আমিরুল মুমিনিন ওমর, তোমরা যে আমাকে নবীর চেহারার সামনে আমার চেহারাটা ফেস করবা, হাজির করাইয়া দিবা, আমি কোন চেহারা নিয়ে নবীজির চেহারার সামনে দাঁড়াবো? কারণ আমি তো বড় গুনাহগার, আমি তো বড় জাহান্নামের আসামি। এই ময়দানে, এই দেশের মধ্যে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী, আমার মতো জালেম, আমার মতো পাপী, আমার মতো অসহায়, আমার মতো পলাতক গোলাম, আমার মতো পলাতক আসামি আর দ্বিতীয়টা কেউ নাই গো সালমান। আমার নবীর কাছে নিয়ে যায় না। সালমান আর ওমর তা সালাবাকে কুলের মধ্যে নিয়া নবীর সামনে হাজির করায় দিছে। পয়গম্বর আরবি সালাবাকে কুলের মধ্যে নিয়া চোখের পানি ফালাইয়া বলে, রে সালাবা তুমি এতদিন কোথায় ছিলা? তোমার বিরহ জ্বালা আমি সহ্য করতে পারি না গো সালাবা।
তুমি কোথায় ছিলা, তুমি কোথায় খাইছো, কোথায় ঘুমাইছো রে সালাবা? কোথাও তোমারে খুঁজে পাওয়া যায় না। আরে সালাবা বলো তোমার চেহারার হালত কেন রে সালাবা? নবীও কাঁদে সালাবা, নবীজির কোল মুবারকের মধ্যে শুয়া চোখের পানি ফালাইয়া কাঁদে আর ডেকে বলে, ও নবী, আপনি যখন আমাকে মদিনার বাজারে পাঠাইছেন বাজার করার জন্য, আমি বাজার করিয়া যখন আপনার কাছে রওনা দিয়া দিলাম, রাস্তার মধ্যে হঠাৎ একটা বেগানা নারী গোসল করে, তার চেহারার দিকে আমার নজরটা চলিয়া গেছে। আমি গুনাহ নিয়া কিভাবে আপনার দরবারে হাজির হব গো নবী? এই জন্য আমি আসি নাই, আমি পাহাড়ের চূড়ায় চলে গেছি গো নবী। নবী আমার ডাক দিয়া বলে, রে সালাবা, জিবরাইল আমিন আমার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও যাও, আমার নবীর দরবারে যায় জানায়া দাও আমি আল্লাহ ওই সালাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এরে যুবক, তুমিও যদি চোখের পানি ফালাইয়া রব্বে কাবার দরবারে ক্ষমা চাইতে পারো, আল্লাহর নবী বলে চোখের পানি নাকের ডগায় আসার আগে জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাঝে মাঝে যায় না, মাঝে দাঁড়ায়ও আর আল্লাহর কাছে কান্না করিও। ঘরের ভিতরে বিছানার মধ্যে ওযু বানায় চোখ দুইটা বন্ধ করিয়া আল্লাহকে মহব্বতের সাথে একটু ডাকিও। আর ও বৃদ্ধ বাবা, 40 বছর 50 বছর 7 বছরের জিন্দেগির গুনাহগুলোকে চোখের সামনে ভাসাইও। 60 বছরের জিন্দেগির গুনাহগুলোকে একটু চোখের সামনে আনিও, আনিয়া আল্লাহকে মহব্বতের সাথে ডাক দিও, আল্লাহ 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 আল্লাহ। চোখে যদি পানি না আসে, বিছানার মধ্যে অন্ধকারে বসিয়া 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 60 বছরের জিন্দেগির গুনাহগুলো চোখের সামনে আনবা আর আল্লাহকে মহব্বত নিয়ে ডাকবা। আমি কসম করে বলে গেলাম রে জাউরানির মানুষ, আল্লাহর কসম, 60 বছরের গুনাহগুলো সামনে ভাসাইবা, চোখ দুইটাকে বন্ধ করবা, বাতির ঘরের বাতিটাকে সুইচটাকে অফ করে দিয়া আল্লাহকে ডেকে ডাকবা। আমি কসম করে বলে গেলাম তোমার চোখে পানি আসবে, রব্বে কাবা জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আরে বাবা, গুনার তো অভাব নাই। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো কিভাবে সালাম দিতে হয় তুমি জানো না। 60 বছর বয়স হয়ে গেছে, কিভাবে নামাজ পড়তে হয় তোমার খবর নাই। 70 বছর 60 বছর জিন্দেগিটা চলে গেল রে বাবা, এখনো পর্যন্ত নবীর আদর্শের দাড়িটা তোমার মুখে উঠে নাই। ও বাবা, তুমি ভাবছো অনেক দিন বাঁচবা, তারপরে তওবা করবা। না না, সালাবার পরের ঘটনা শোনো। হঠাৎ সালাবার কাছে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিল, ও নবী আপনি, ও জিবরাইল তুমি নবীকে জানায় দাও সালাবার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। পরে সালাবা নবীকে ডাক দিয়ে বলে, নবীর কোলে শোয়া, নবীর কোলে শুয়ে শুয়ে ডাক দিয়ে বলে, নবী গো, আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন শিরশির করতেছে, শিরশির করতেছে। নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কিরাম, আমার সালাবার বিদায়ের ঘন্টা বেজে গেছে, মালাকুল মউত হাজির। এই কথা বলতে দেরি, সালাবা কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে নবীজির কোলের মধ্যে বিদায় নিয়ে চলে গেছে রে বাবা। 12 বছর বয়সের বালক আল্লাহ তারে নিয়ে গেছে। তুমি কয়দিন বাঁচবা এর কোনো গ্যারান্টি নাই রে বাবা। এখান থেকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবা কি পারবা না তার কোনো গ্যারান্টি নাই।